জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হলো ধৈর্য। আমাদের এই জীবনে সঠিক মুহূর্তের জন্য সবসময় ধৈর্য রাখা দরকার। আমরা জীবনে প্রত্যেকটা মানুষ শান্তির কথা বলি। আমাদের জীবনে শান্তি চাই। কিন্তু শান্তি কোথায় পাবেন? শান্তি একমাত্র পাবেন তৃপ্তিতেই। আর তৃপ্তি বিলাসিতায় নয়, আত্মত্যাগেই একমাত্র তৃপ্তি পাওয়া যায়। আমরা প্রত্যেকটা মানুষ শরীরটাকে নাড়াচাড়া করি না, অথচ আমাদের এই শরীরটাকে নড়াচড়া করতে হবে। কিন্তু আমরা আমাদের মনকে সবসময় ছুটিয়ে নিয়ে যাই, যেটা আমাদের কখনোই করা উচিত নয়। আমাদের জীবনে প্রত্যেকের উচিত আমাদের মনকে সবসময় শান্ত রাখা দরকার, তবেই আমরা জীবনে মানসিক শান্তি পাবো। আপনি আপনার জীবনে এই মনকে যতই অশান্তিতে রাখবেন, ততই আপনার জীবনে সমস্যা আসবে, আর আপনি জীবনে কখনোই সুখী হতে পারবেন না। তাই জীবনে আপনি যদি সুখী হতে চান, তবে আপনার শরীরকে বেশি নড়াচড়া করতে হবে, আর আপনার মনকে শান্ত রাখতে হবে। মানুষের ভালোবাসা একটা গাছের শিকড়ের মতো হওয়া উচিত, ফুলের মতো নয়। কেননা ফুল তো গন্ধ দিয়েই ঝরে যায়, শিকড় মৃত্যুর শেষ দিন পর্যন্ত সাথে থাকে। জীবনের অস্থিরতা, মনের অস্থিরতা সবসময় নতুন নতুন সমস্যার সৃষ্টি করে। আপনি যদি জীবনে কোনো সমস্যার সমাধান পেতে চান, তবে আপনাকে অবশ্যই স্থির থাকতে হবে। আপনি যতদিন জীবনে অস্থির থাকবেন, ততই আপনার জীবনে সমস্যা বেড়েই যাবে। আপনি কোনোদিন সেই সব সমস্যার সমাধান খুঁজে পাবেন না। তাই জীবনে যদি কোনো সমস্যার দ্রুত সমাধান করতে চান, তবে নিজেকে স্থির রাখতে হবে। মিথ্যে কথা বলার জন্য আপনার প্রখর বুদ্ধি আর তীক্ষ্ণ স্মৃতিশক্তি থাকা একান্তভাবে প্রয়োজন। কারণ আপনি যখন কাউকে মিথ্যে কথা বলবেন, আপনাকে ভেবে চিন্তে বানিয়ে বলতে হবে। আপনি যেটা সেটা বলে দিলে কিন্তু আপনার মিথ্যাটা সত্যের মতো ভাবে প্রকাশ পাবে না। অপরদিকে সত্য কথা বলার জন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না। সত্য কথা বলার জন্য শুধুমাত্র সততার প্রয়োজন হয়। কথায় আছে, পৃথিবীটা নাকি বিশ্বাসে চলে। এমনই যদি হতো, তাহলে কোনো বাড়ির দরজাতেই তালা দেওয়ার প্রয়োজন হতো না। তাহলে কেন মানুষ প্রতিটা বাড়ির দরজায় তালা দেয়? আসলে এই কথাটা আজকের দিনে পুরোপুরি অবাস্তব। শত আঘাতের পরেও, শত সমস্যার পরেও যদি আপনি আপনার মুখে হাসিটা রেখে চলতে পারেন, তবে একদিন স্বয়ং বিধাতাও তোমাকে আঘাত করতে লজ্জা পাবেন। জীবনে কার সাথে দেখা হবে সেটা ঠিক করে সময়, জীবনে কার সাথে সম্পর্ক থাকবে সেটা ঠিক করে মন, কে কাকে মনে রাখবে এটা ঠিক করে ব্যবহার।